الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنما المؤمنون الذين آمنوا بالله ورسله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मरदूद है पीछे खबर नहीं लेकिन मरदूद है पीछे खबर नहीं लेकिन समस्त प्रशंसा और मोहम्मद आलमीन दरबारे जी मोहम्मद आलमीन আমাকে আপনাকে তার হুকুম মাগরিবের নামাজ আদায় করার পর দিনই এক মজলিসে আসিয়া বসিয়া কিছু কথার বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই রব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আয়াতের উপর কিছু কথা বলবার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমাদের ঈমান কত দামি এবং আমাদের ঈমানের দাবিতে আমরা সত্যবাদী কিভাবে হতে পারবো এই কথাটা বলতেছেন। যেমন যদি আমার আপনার ঈমান যদি না থাকে তাহলে আমি আপনি যদি নামাজ রোজা হজ যাই করি না কেন এটা কোনো দিকে আমাদের সফল হবে না এবং কবল হবে না, কারণ আমাদের তো মেন জিনিসটা নাই, আমাদের তো ঈমানই নাই। আমার আপনার যদি ঈমান না থাকে, আমি আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালে যদি কালো দাগও ফেলাই তাও আমাদের কোনো কাম হবে না, কারণ আমাদের ঈমান থাকতে হবে। এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। যেমন আমাদের আগেকার মুরব্বীরা আছেন, তারা হয়তো দেখছেন শিকারীরা আগেকার জামানায় পাখি শিকার করার জন্য একটা বন্দুক নিয়ে বিল এলাকায় যাইত। সে বন্দুকে কোনো কোনো বন্দুকের নল একটা আছে, কোনো কোনো বন্দুকের নল দুইটা আছে, আবার কোনো কোনো বন্দুকের নল তিনটা আছে। এই বন্দুকের নলের উপর আরেকটা গোল একটা চিহ্ন আছে, ওই চিহ্নটাকে শিকারীদের ভাষায় বলা হয় মাক্ষী, আর যারা ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকেরা আছেন তাদের ভাষা বলা হয় টার্গেট বক্স। এটার নাম আবার অনেকে বলেন মিশন বক্স। তো শিকারীরা যেমন পাখি শিকার করতে গিয়ে সফলতা অর্জন করার জন্য তার তিনটি জিনিস ঠিক থাকতে হবে। এক নম্বর, তার মনে করেন মাক্ষীটা ঠিক থাকতে হবে। দুই নম্বর, মনে করেন ওই মিশন বক্সটা ঠিক থাকতে হবে। তিন নম্বরে যে পাখি নামক যে জিনিসটা শিকার করবে, এই পাখিটা শিকার করার আগ পর্যন্ত ওই গাছের ডালে ওই পাখিটা বসে থাকতে হবে। সেই রকম দেখা যায় যে আমরা একটা জিনিস স্বীকার করেছি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা স্বীকার করেছি। এটা কি আলিম ওলামাদের ভাষায় রাসূল বলে দিয়েছেন, হাদিসের ভাষায় এটা রাসূল বলে দিয়েছেন। এক নম্বর হলো ইকরার বিল লিসান, এটা তুমি এবং আমি আপনি এটা জবান দিয়ে স্বীকার করেছি, করেছি কিনা? আমরা কি জবান দিয়ে স্বীকার করেছি না? ইকরার বিল লিসান, আমি আপনি এই কালিমা জবান দ্বারা স্বীকার করেছি। দুই নম্বর বলতেছেন তাসদীক বিল জানান, তাসদীক বিল জানান, আমরা অন্তরে বিশ্বাস করেছি, আমরা অন্তরে বিশ্বাস করেছি। তিন নম্বর বলতেছেন আমল বিল আরকান, মৃত্যু পর্যন্ত আমি আপনারা তাওহীদের নিশানা পক্ষে আমি আপনি অডলতার সাথে দাঁড়িয়ে হকের কথা বলে যাচ্ছি। কোনদিন বাতিলের কাছে আমি আপনারা মাথা নত করে নাই, ঈমানকে বিক্রি করে নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ওগো নবী, ঈমানের দাবিতে সত্যবাদী তারা, ঈমানের দাবিতে সত্যবাদী তারা কারা? বলতেছেন যারা আমি আল্লাহর উপর এবং আপনার রাসূলের উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু
মাঝখানে কোনো উল্টা পাল্টা কাজ করে নাই, মাঝখানে ইমানকে বিক্রি করে নাই, মাঝখানে ইমানকে বিক্রি করে নাই, কোনো লড়ার বড়ার কাজ করে নাই। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জিহাদ করেছে মাল দ্বারা, জান দ্বারা। আমি আল্লাহর উপর, আমি আল্লাহর উপর, আমি আল্লাহর রাস্তায় জান দ্বারা, মাল দ্বারা, সম্পদ দ্বারা, মাল দ্বারা কি করেছে? আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছি। যেমন একটা ছোট সাহাবীর ঘটনা, একটি বালক সাহাবীর ঘটনা। একজন বালক সাহাবী ছিল, ওই সাহাবীর বাবা ছিল অনেক গরিব, ওই সাহাবীর বাবা ছিল অনেক গরিব, উনি অনেক জায়গায় গিয়ে ব্যবসা করত। ওই সাহাবী হঠাৎ একদিন তার বাবা ব্যবসায় চলে গিয়েছে, 3-4 দিন পর বাসায় ফিরলেন। তার আগ মুহূর্তে ওই সাহাবী তার মাকে ডাকতে বলতেছেন, মা গো, আমি তো অনেক দিনতে ভালো মন্দ খাবার খাই না, অনেক দিনতে ভালো মন্দ খাবার খাইতে পাই না। তখন তার মা ডাকতে বলতেছেন, বাবা গো, তোমার বাবা ব্যবসা বাণিজ্য নিয়ে বাইরে গেছে, তোমার বাবা বাড়ি ফিরলে তোমার জন্য ভালো খাবার নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে তার বাবা এসে দরজায় নক করতেছে। ছেলেটা ছোট্ট বাচ্চা, খাওয়ার জন্য দরজার মুখ খুলে দিয়ে বাবাকে বলতেছি, বাবা, তুমি যাওয়ার পরে থেকে আমি কোনো ভালো মন্দ খাবার খাইতে পারি না, আমার জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো। তখন ওই সাহাবীর বাবা ডাকতে বলতেছেন, বাবা, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, তোমার খিদা বন্ধ হয়ে যাবে। তখন ওই বালক শিশু ডাকতে বলতেছেন, বাবা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমি ওখানেই যাইতে চাই। যখন এই কথা তার বাবাকে বলল, তার বাবা সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় তার মা পিছন দিয়ে ডাকতে বলতেছেন, ও বাবা, তুমি দাঁড়াও। তার মা ঘরের মধ্যে যাওয়ার পর তার মা ঘর থেকে একটা চাকরি